পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় মন। দাও বলে মা, দাও বলে মা। জানি না কি অপরাধে বুকে এত তৃষা বাঁধে, পারি না কেন যে নিতে বুকে নিতে সন্তান। দাও বলে মা, দাও বলে মা গো। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে শুরুতে মানে ভিডিওর শুরুতে যে গানটা ইন্ট্রোডাকশানে গাইলাম, এই গানটি একটি অসহায় মা গাইছে, যে কিনা কোনো কারণে তার সন্তানকে বুকে নিতে পারছে না। তার সামনেই রয়েছে, জানে সে তার সন্তান, কিন্তু নিতে পারছে না, সন্তানকে বুকে নিতে পারছে না। তখনই অসহায় হয়ে কাতর হয়ে ভগবানের কাছে আর্জি জানাচ্ছে, মা আমি কোন পথে যাব বলো, কোন পথে গেলে আমার মন সান্ত্বনা পাবে, কোন পথে গেলে আমি আমার সন্তানকে পাবো। ঠিক আছে, তো সিনেমাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, গানটা আমার মনে আছে, অনেক ছোটোবেলায় দেখেছিলাম, বেশ ছোট তখন। পুরো সিচুয়েশানটাও আমার মনে নেই, তবে এইটুকু মনে আছে যেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই গানটাই কেন গাইলাম ভিডিওর মধ্যে, সেটা আমি জানি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কারণ আজ আমাদের ওয়াইটিতে একজন মা আমরা দেখেছি, যে কিনা এরকম একদম অনুরূপ কাতর আরতি জানাচ্ছে। সে তার বুকের কষ্ট আমাদের সামনে মেলে ধরছে, মানে প্রায় বুক চিরে দেখিয়ে দিচ্ছে যে তার বুকের ভেতরে সন্তানের জন্য ঠিক কতটা জায়গা আছে। তো সে কে? সে হচ্ছে আজকে আমি যাকে নিয়ে এখন ভিডিও করছি, সে মানে আমাদের টিন। তো টিনের একটা ভিডিও দেখলাম, যেটা লেটেস্ট ভিডিও, যার মধ্যে আর কি টাইটেলেই বাজিমাত কি না, আমি নিজের কষ্টগুলো দেখাতে পারি না, তো তাই জন্য আজ আমি পাষাণ। তো আর ছেলের জন্য ও পুজো দিয়েছে, বিপত্তারিণী পুজো দিয়েছে। তো ভিডিওটা আগে শুরু করি, কি দেখলাম ভিডিওতে। তো আগের দিন থেকেই দেখেছেন আমাদের দেখাচ্ছিল যে পরের দিন ও পুজো দিতে যাবে, বিপত্তারিণী পুজো করতে যাবে, তার জন্য সব যা যা লাগে সব গোছাচ্ছিল। তো তার মধ্যে আমি আপনাদের সাথে বলেছিলাম, শেয়ার করেছিলাম যে ও যা জিনিসপত্র নিয়েছে তার মধ্যে 13 রকমের সবজি নিয়েছে। সেটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে আপনারা সবাই বলেছেন যে আমরাও এত বছর ধরে বিপত্তারিণী পুজো কেউ করছি বা দেখছি বা জানছি, যাই হোক না কেন, কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত আমরাও কেউ শুনিনি যে 13 রকমের সবজি দিতে হবে। তো যাই হোক, ওনাকে তো মানে ওকে তো যিনি পুজো দেবেন তিনি বলেছেন, তো তার হয়তো পুজোতে স্পেশালি লাগবে, তাই জন্যই হয়তো বলেছে, জানি না কি কারণ। কারণ ও কারোর কাছ থেকে জেনে তবে এই পুজোটা ব্রতটা করছে। তো এত বছর ও যখন বিবাহিত, কারোর স্ত্রী হয়েছিল কারোর কুলে, সেই কুলে কিন্তু এই পুজোটা নেই, আমি যতদূর জানি। আমি যদি একটুও ভুল হয়ে থাকি তাহলে আপনারা কিন্তু আমাকে শুধরে দেবেন। সন্দীপদের বাড়িতে থাকতে ওকে কিন্তু কোনোদিনও বিপত্তারিণী চণ্ডী পুজো করতে দেখিনি, আর মনে হয় সন্দীপদের বাড়িতেও এটার নিয়ম নেই। তো একজন মা সে তার সন্তানের মঙ্গলার্থে পুজো দিতেই পারে, কিন্তু অবশ্যই তাকে জানতে হবে যে তার যে কুল, তার যে বংশে সেই পুজোর রীতিনীতি আছে কিনা। না হলে কিন্তু ছেলের জন্য মঙ্গলের জন্য ও যে চাইছে, কিন্তু তার বিফল ও কুফলও হতে পারে। আমরা জানি এটা অনেক বংশের অনেক রকম নিয়ম থাকে, কারোর বংশে জন্মদিন পালন নেই, কারোর বংশে অন্নপ্রাশন নেই। হ্যাঁ, এগুলো কেন হয়? কারণ ওই বিশেষ বিশেষ দিনগুলিতে হয়তো তাদের বংশের এমন কোনো অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, সেটা তারা মাথায় রাখার জন্যই, তারা মনে রাখার জন্যই তারা এই নিয়মটা, প্রথাটা আর কি শুরু করে, যে এই দিন এরকম ক্ষতি হয়েছে, তার মানে হয়তো আমাদের বংশে এরকম কোনো বাধা বিপত্তি এসে যখন, একবার এসে যখন আবারও আসতে পারে, তো আমরা এই জিনিসটা করব না। যেমন অনেকের, যেমন আমরা জানি যে রান্না পুজো, অনেকের রান্না পুজো থাকে না, বাধা পড়ে গেছে। অনেকে কালী পুজো, বাড়িতে কালী পুজো করতে গেছে, সেখানে দেখা গেছে রক্তারক্তি হয়ে গেছে পুরো, যে কোনো কারণে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় পুজো, যেটা নিয়ম রক্ষাতে 3 বছর নম করে করে তারপর বন্ধ করে দিতে হয়, কারণ এটাই নিয়ম। তো তেমনি আমরা মানে পুজো আছে বলেই আমরা সব পুজো সব কিছু করতে পারি না, তাই না? যেমন দেখুন, আজকে
যেটা হচ্ছে গিয়ে নন বেঙ্গলি যারা আছে তারাও তো সনাতনী হিন্দু, তাদের মধ্যেও যে করবা চৌথ, তারপর হচ্ছে গিয়ে আরও নানান রকমের অনেক রকমের কিছু নিয়মাবলী আছে, তারা যেগুলো মানে সেগুলো কি আমরা মানি না। ওদের নিয়ম আলাদা, আমাদের নিয়ম আলাদা। তো প্রত্যেকেই যে পুজো আচ্চা যা করা উচিত সেটা তাদের বংশ পরম্পরা মেনে। ও নিজে ব্রত করছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই যে ছেলের নামটা দিল না, এটা মানে অনুচিত। তো যাই হোক, ও যে বরাবরই অনুচিত কাজ করছে আমরা সবাই জানি। তো আজকের ভিডিও শুরুতে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে সব গোছাগুছি হচ্ছে, তার মধ্যে ফুল 13 রকমের ফুল, 13 রকমের ফল তো আগেই জোগাড় করে নিয়েছিল, 13 রকমের সবজি সব নিয়ে সেগুলোকে সাজিয়ে চলেছে ও আর ওর ঠাম্মি। তো সন্দীপদের বাড়িতে যে এই পুজোটা নেই, তার মানে আমি আরও আমার কেন মনে হলো, কারণ যদি সত্যিই থাকতো তাহলে কিন্তু শিলাদেবী ওখানে কিন্তু ওদিকে বাতকুল্লায় ঠিক এই পুজোটা ঠিকই করতেন, কিন্তু উনি করছেন না, তাতেই দেখে বুঝছি যে সত্যিই নেই। আর যদি থাকতো আমরা এত বছরে কিন্তু জানতাম, ওদের দেখতাম করতে, তাই না? তো যাই হোক, এখন প্রথম যে দৃশ্যটা দেখলাম তাতে ওর টাইটেল আর থাম্বনেলের সাথে একটু খাপ খেলো না। কারণ প্রথম যে রূপটা ওর দেখলাম সে তো কোনো মাতৃরূপ নয়, সে তো এক নববধূর রূপ, যে কিনা পায়ে আলতা দিচ্ছে। যেমন নন বেঙ্গলিদের মধ্যে 16 সিঙ্গারের কথা বলা আছে, যে কোনো পুজোয় গেলে বলে 16 সিঙ্গার করতে। 16 সিঙ্গারের মধ্যে সে পায়ের ওই চুটকি মতো থেকে শুরু করে সমস্ত যা যেখানে প্রত্যেকটা শরীরের অঙ্গে এক পুরো সুন্দর করে তাকে সর্বাঙ্গে সাজতে হয়, সেখানে টিপ ওই যেগুলো থাকে ওদের সমস্ত টিপ পরতে হয়, ওটাও একটা সাজের অঙ্গ, চুড়ি টুড়ি সব করে 16 সিঙ্গার, মানে 16টা আইটেম দিয়ে তোমাকে সাজতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো আমরা 16 সিঙ্গারের বিষয়টা মানি না, আমাদের সেরকম কিছু নেই। কিন্তু এই যে নববধূদের পুজোতে কিন্তু আলতা পরে যাওয়াটার আলতা পরার একটা কিন্তু প্রচলন দেখা গেছে। তো সেক্ষেত্রে আমার যা মনে হচ্ছিল যে ওকে একটা মার থেকে বেশি একটা নববধূর সাজে বেশি মনে হচ্ছিল, পায়ে ঘটা করে আলতা পরে যেরকমভাবে সাজা শাড়ি পরে সেজে চলেছে ও আর ওর ঠাম্মি। একটা জিনিস চিন্তা করুন যে ওর ঠাম্মি কিন্তু ওর সাথে গেছে, ওর ঠাম্মি কিন্তু নিজে পুজো দেয়নি। কারণ যদি ঠাম্মিও পুজো দিত তাহলে ঠাম্মির জন্যও কিন্তু ওই 13 রকমের সবজি 13 রকমের ফল আলাদা করে একটা ডালা তৈরি হতো, কিন্তু সেটা হয়নি। শুধুমাত্র ওই পুজো দিতে গেছে। হয়তো যেটা আমরা শুনতে পাচ্ছি যে এখন ও যে নতুন কুলে গিয়ে পড়েছে সেই কুলে হয়তো এই নিয়মটা রয়েছে, সেই জন্যই এই পুজোটা করা। তো ঠাম্মি ওকে শুধু সঙ্গ দিতে গেছে, ঠাম্মি আলাদা করে পুজো দিতে যাননি, ঠিক আছে? যদি যেতেন তাহলে তার কাছেও একটা ডালা থাকতো। তো বুঝতেই পারলাম যে ও এটা মাতৃরূপে নয়, মনে হচ্ছে যেন নববধূ রূপে পুজো দিতে গেছে। তো ঠাম্মি আরও দুজনে মিলে গেল, যার বাড়িতে গেল সেখানে পুজো। তো সেখানে দেখলাম ব্রত হচ্ছে, কারণ ব্রত কথা পাঠ করা হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম, আপনারা যারা এই ব্রত সম্পর্কে জানতে চান আমার ব্লগে দেখবেন, আমি বেশ কিছু কথা বলেছি। তো ওনারা দেখলাম পুজো করছে, পুজো হলো। তো ধাগা তো আগেই মানে ওই যে একটা কার কিনেছিল, বলেছিল যে এটা দিয়ে বানাবো, সুতোর একটা বান্ডিল। তো বাড়ির থেকে বানিয়ে রাখেনি, বানিয়ে রাখার সুযোগ পায়নি। পাবে কি করে? ঠাম্মির একজন মানুষ কতটা কাজ করবে? উনি তো সারাদিন ওই জামা কাপড় ভাজেই ব্যস্ত। আর ওর মায়ের দ্বারা এইসব হবে না। ওর মায়ের দ্বারা কোনো মানে শিষ্টাচার, কোনো আর কি এই পুজো আচ্চা সংক্রান্ত বিষয়, রান্না বান্না এসবের কিছুতেই উনি নেই। ওনাকে দেখেই মনে হয় শুধু উনি মানে জাস্ট প্রেমিকা মেটেরিয়াল, যেরকম প্রেম করলে যেরকম হয় মানুষের, সেরকম উড়ু ভাব, হাসি, রোম্যান্টিক। ওর বাবা যখনই পায় বাবাকে এরকম করে জড়িয়ে ধরে, হ্যাঁ, এইগুলো ওর মায়ের মধ্যে একদম কুটকে ভরা রয়েছে। কিন্তু একটা বউ হতে গেলে যা দরকার সেরকম কিন্তু কিছু নেই। 3 দিনের জন্য স্বামী এসে অসুস্থ, তাও দেখলাম যে তাকেই খুন্তি নাড়াতে হচ্ছে। বউ গায়ে আগেই ভাল্লুকের জ্বর নিয়ে সেই যে বসলো, যবে থেকে বর এসছে তাকে আর দেখলাম না একটি বাড়ির জন্য, মানে একটা কুটি ঘরে নাড়তে তাকে আর দেখা গেল না। শুধুমাত্র ওই যেহেতু ভাজ করার ব্যাপারটা আছে, কারণ ওটা আবার না করলে ওই যে একটা প্ল্যান ঘুরতে যাওয়ার, সেটাতে তো সামিল হতে পারবে না।
তো সেই জন্য আর কি ওইটা শুধু করেছেন উনি, আর বাদবাকি ওই ভাল্লুকের গায়ের জ্বর নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, সেটা ওরা আজকে ব্লগের মধ্যেও বলছিল যে এই যে মা টিন একটুখানি পিঞ্চ করে দিয়েছে, যে যা আমার মা তো এখন বিন্দাস, দেখো কি সুন্দর খাচ্ছে। তো বুঝিয়ে দিল উনি শুধু এখন খেতেই পারছে, আর কিছু করতে পারছে না, ওনার দ্বারা আর কোনো কাজ হচ্ছে না, এতটাই শরীরটা খারাপ। তো যাই হোক, আরেকটা জিনিস দেখলাম যে টিন উপোস করে রয়েছে। আচ্ছা, টিনের ঠাম্মি উপোস মনে হয় করেনি, কিন্তু এই যে যখন টিন আসলো, ওকেই কিন্তু ময়দাটা মেখে, ওকেই বেলে, ওকেই ভেজে তারপর গিয়ে খেতে হলো। মানে ভাবতে পারছেন, একটা বাড়িতে যখন অনেকগুলো মহিলা রয়েছে, তার সেই মহিলাদের মধ্যে একজন যখন উপোস করে, বাকিরা কিন্তু অন্তত তার কিছু না করুক, তার খাবার জোগানটা ঠিকঠাক রাখে। তো দেখলাম টিনই আসার সময় তার উপর ময়দা কিনে নিয়েই বুঝলাম এসেছে, বললো একদম 250 ময়দা নিয়ে এসছি। তো এটা একটা কারণ হতে পারে যে ওদের বাড়িতে ময়দা আছে, কিন্তু সেগুলো হয়তো ঠেকাঠেকি হয়ে গেছে বা কিছু, যেহেতু উপোস করেছে সেহেতু ও আলাদা করে নিজের জন্য ময়দা নিয়ে আসবে। কিন্তু তা বলে এরকম কোনো নিয়ম নেই যে আর কি উপোস করেছে তাকেই নিজে হাতে তৈরি করে তবে খেতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। তো সেখানে একটা মেয়ে, সে এতক্ষণ উপোস করে রয়েছে, তার জন্য তার মা এইটুকু করতে পারে না, শুধু তার সাথে এরকম করে সাথই দেবে হেসে হেসে, দাঁত বার করে। আপনারা অনেকেই লেখেন দাঁত কেলিয়ে, হ্যাঁ সত্যি কথা বলতে ওই দাঁত যাকে কেলানে বলে না, যে ধরনের মহিলাদের বা মানুষদের বলে যে দাঁত কেলানি, একদম সত্যি তাই। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু বলতে বাধ্য হলাম যে একটা মেয়ে সে উপোস করে রয়েছে, উচিত নাকি তার মানে সে বা তার বৌমা কেউ একটুখানি ময়দাটা অন্তত মেখে রাখতে পারতো, যে চলো কতক্ষণ লাগে, চটচট করে ছোট ছোট ওই ফুচকার আকারের ছোট ছোট লুচি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, সেটুকু করে রাখতো। সেটাও করে রাখিনি। পনির কিন্তু আগের দিন আনা ছিল, আগের দিন যেদিন হাসনাবাদ গেছিল সব কিনতে, তখনই কিন্তু টিন পনির নিয়ে এসছে। ওর মায়ের এইটুকু মনে হলো না যে মেয়েটা উপোস করে আসবে, তাহলে আমি অন্তত তরকারিটা করে রাখি। এই হচ্ছে ওর মায়ের স্বভাব। এইগুলো কি বলুন তো, এইগুলো না আবার খানিকটা পারস্পরিকই হয়। তো ওর মাকে যদিও দোষ দিচ্ছি, কিন্তু তারপরেও মনে পড়ে যাচ্ছে এই 5-5টা বছর যখন টিনের বিয়ে হয়েছিল, তখন ওনারা যখন চরম অশান্তি, তারপর যাই হোক অর্থকষ্ট বা যাই হোক যেটুকুর মধ্যেও ছিল, টিন কিন্তু ঘুরে তাকাতো না, নিজে আনন্দ ফুর্তি। আজ বলছে যে ও কতটা খারাপ রয়েছে, কিন্তু সে সময় আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি যে ও কত আনন্দ ফুর্তিতে রয়েছে। তো ওর ব্লগগুলো ওর মারা দেখেনি, তখন তারা ফিল করেনি যে আজকে আমাদের এরকম অবস্থা, মেয়েটা একটুখানি ঘুরেও দেখে না। আমরা জানি যে মেয়েদের সম্পর্কে বলাই হয় যে একটা ছেলে বিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ছেলে আপনার, কিন্তু আপনার মেয়ে যদি হয় সে মেয়ে সারা জীবনের জন্য। বলে যে আ সান ইজ সান টিল ওয়াইফ, আ ডটার ইজ আ ডটার টিল লাইফ। সারা জীবনের জন্য মেয়ে আপনাদের কথা চিন্তা করবে। কিন্তু এই টিনকে দেখা গেছে সে দেখেনি। এমনকি যখন প্রথম এই ঝঞ্ঝাটের পর এসেছিল, তখন সবাই প্রশ্ন করাতে বলেছিল যে আমার শ্বশুরবাড়িতে ঝামেলা অশান্তি যাই হোক, আমি ভালো আছি না আছি মা বাবাকে জানাইনি, কি জানাবো, ওরা নিজেরাই তো অশান্তিতে তখন ছিল। তো বুঝতে পারছেন, তো সেই জন্যই সব কিছু পারস্পরিক হয়। কিন্তু সেখানে যেহেতু কিন্তু তবেলেও সব কিছুর পরেও একটা কথা চলেই আসে, সেটা হচ্ছে মা কিন্তু পারে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক টিনের মাকে দেখতে পাচ্ছি আর এক টিনকে দেখতে পাচ্ছি, যারা কিনা সন্তানের সাথে রীতিমতো রেশারেশি করে চলে, তাই না? তো যাই হোক, দেখলাম ছোট্ট ছোট্ট লুচি করছে, করে লুচি তারপর পনিরের তরকারি সমস্ত নিজে হাতেই করলো। কিছু করার নেই, ওদের নিয়ম, ওর নিয়ম, ওকেই সবটা সেজন্য করতে হবে, ওকে কেউ করে দেবে না। মুখের সামনে থালা ধরার মতো কেউ নেই। এখানে কি শিলাদেবী আছে নাকি, যেরকম ও যে কোনো কিছু করতো তা চিন্তা করে রাখতে হতো না যে খাবো কি, যেখান থেকে পার হোক ঘুরে টুরে আসলো, মেকআপ ভিডিও করে আসলো, মুখের গড়ায় ঠিক থালা নিয়ে হাজির শিলাদেবী। এখানে কি সেরকম আছে নাকি কেউ পার্মানেন্ট ঝি যে করে দেবে? তো এগুলো সবই কর্মা, যা করে এসছে তারই ফল পাবে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ও মানে খাওয়া দাওয়ার পর তারপর বললো যে কয়েকজন মিলে আলোচনা হচ্ছে, আড্ডা ফাড্ডা হচ্ছে ওদের বাড়ির সামনে। তো সেখান থেকে ও সরে আসলো,
সরে এসে কিছু কথা আমাদের সাথে শেয়ার করলো। সেটা হচ্ছে গিয়ে কি না, আজকে ও ছেলের জন্য পুজো দিয়েছে। তো ওই ধাগাগুলো দেখাতে গিয়ে বলল যে এই যে একটা এর জন্য, একটা ওর জন্য, একটা তার জন্য, ছেলের জন্য একটা ধাগা, ছেলে আসবে। বলি ফোকলার জন্য? ফোকলা মানে বন্ধু, বন্ধুত্ব অনেক বেশি দরকার, তাই না? বন্ধু কোথায় কি করছে সব খবর চলে আসছে। হ্যাঁ, বন্ধুর তো আরো বেশি করে দরকার, তাই না? প্রোটেকশন দরকার, বলা যায় কখন কি হয়ে যায়, যা চারদিকে হাওয়া গরম, তাই না? তার বন্ধুরও স্বভাব আছে এর ওর পিছনে লেগে বেড়ানো, ঠিক আছে? ঈপ্সিতা ভালো করে বুঝেই কে ওকে ফোন করেছে, আদৌ সে কি কোথায় থাকে কিচ্ছু বৃত্তান্ত জানলো না, তার আগেই ঈপ্সিতা করে উঠলো। তেমনি এরকম যার অনেকের পিছনেই ও কিন্তু কাঠি করে বেড়ায়, সেটা কিসে না, কমেন্টের মাধ্যমে। তো সেরকম যখন হবে তাকেও কিন্তু বেশ ভালোই প্রয়োজন পড়বে, মানে রক্ষা করার প্রয়োজন পড়বে। অতটাও মানে নিজেকে স্মার্ট ভাবার কোনো দরকার নেই, স্মার্ট ওয়াচ পরলেই কেউ স্মার্ট হয়ে যায় না। তো যাই হোক, তো বলি ফোকলার জন্য কোথায়, ওটা কি স্পেশাল নাকি? স্পেশাল মানে ধাগা দিয়ে, স্পেশাল দুব্বো দিয়ে তৈরি করে দেওয়া একটা সুন্দর ধাগা, তাই না? তো অ্যাকচুয়ালি কি ভালো এই যে দুব্বো দেওয়া ধাগা ওকে পরিয়ে দাও। হ্যাঁ, এরপর যখন নিজের হাড়ে দুব্বো ঘাস গজিয়ে দেবে বন্ধু, তখন বুঝবে। তো অলরেডি দুব্বো ঘাস গজানো হয়ে গেছে, যে কি না মানে যার এত ল্যাদ লাগতো এত কিছু করতে, যে আর কি কোনো মতে পছন্দই করতো না এই যে কাজটা, তাকে মানে খেয়ে না খেয়ে তাকে এই কাজটা করতেই হচ্ছে, কি না হলে খাবার জোগাড় হবে না। তো তার আর হাড়ে দুব্বো গজানোর কি বাকি রয়েছে, তাই না? তো যাই হোক, তো বললো যে আমি এখন এতদিন ধরে তোমাদের কিছু বলি না ছেলের কথা, এই যে এখন ছেলের নামে পুজো দিয়েছি, তাতেও কিছু মানুষ তোমরা খিল্লি করবে, তোমরা বলবে যে হাসাহাসি করবে। তো সবার আগে বলি যে খিল্লি বা হাসাহাসি যদি কেউ করে, সত্যি কি তাদের অন্যায় হবে? অন্যায়টা কি তাদের হবে? আমি ভালোভাবে বলছি আজকে, যে তাদের সত্যি কি তাদের অন্যায় হবে? খিল্লিটা করে তারা অপরাধ করছে, না তুমি যে কাজটা করেছো সেটা অপরাধ? চিন্তা করে দেখো তো। আজকে ছেলেকে পাওয়ার জন্য বলছে, আমি আর পারছি না, ছেলেকে চাই, আমার কাছে কতক্ষণে ছেলে আসবে, সেই জন্য মাকে পুজো দিলাম। এই তো কমাস হলো, 2 মাস হয়েছে, 2 কি 3 মাস আগে তুমি এতগুলো জায়গায় তীর্থ করে আসলে, একবারও তো সেখানে ছেলের নাম করনি। তুমি মা বিপত্তারিণীর কাছে বলছো, খুব ভালো কথা, মা বিপত্তারিণী বিপদ আপদ সমস্ত কিছু কাটিয়ে দেন, কিন্তু তুমি যখন গেলে কাশী বিশ্বনাথ বা বিশ্বনাথের পায়ে যদি হতে দিয়ে পড়ে যেতে, হ্যাঁ, তাহলে কিন্তু তিনি ঠিক একটা ব্যবস্থা করতেন। কিন্তু তোমার তখন ছেলেকে কি মনে পড়েছিল? তোমার কি তখন ছেলেকে লাগছিল? প্রয়োজন পড়েছিল তোমার ছেলের কথা মুখে আনার? জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, এই যে করতে করতে, যখন আনন্দ করতে করতে শ্রীরামের চরণে গিয়ে পড়লে যে এই যে এসছি আমি, আবার আমার ছেলেকে আমার কাছে এনে দাও, আমি আবার ছেলেকে নিয়ে তোমাদের দর্শনে আসব, বলেছিলে কি? বলনি। তখন তোমার ছেলেকে দরকারই ছিল না, তোমার কাছে ছেলে বা অন্য যে কোনো সম্পর্ক তোমার কাছে শুধু দরকার দিয়ে তুমি সেটাকে বিচার করো। যে তুমি যখন বলেছিলে না যে আমার আর কিছু দরকার নেই, আমার ডিভোর্সও দরকার নেই, আমার সন্দীপকেও দরকার নেই, আমার এই কুদীপ্তকেও দরকার নেই, দরকার সম্পর্ক দরকার দিয়ে হয় না, সম্পর্ক ভালোবাসা দিয়ে হয়। অনেক মানুষেরই অনেকের দরকার নেই, তার সত্ত্বেও তারা তাদেরকে ছেড়ে দেয় না। সম্পর্কের মধ্যে দরকার কি আছে? সেই সম্পর্কটাই তো আমার সম্পর্ক, আমার ভালোবাসা। সেই কুদীপ্তর সম্পর্কে, হ্যাঁ, আমি কুদীপ্তকেই ভালোবাসি, আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর বলছো যে আমার দরকার নেই। 5টা বছর একটা সতীলক্ষ্মী স্ত্রী হয়েছিলে, তারপরেই হঠাৎ করে সন্দীপ খারাপ হয়ে গেল। তুমি চিন্তা করে দেখো তো, সে সময় এতগুলো জায়গায় তোমরা তীর্থ করলে, কোনো একটা জায়গায় কি ছেলের নাম নিয়েছিলে? নাওনি। কোনো একবারও বলেছিলে? বলনি। তাহলে আজ কেন বলছো? কারণ আজ তোমার দরকার, তোমার ছেলেকে দরকার, এটাই আসল কথা। যদি ভালোবাসা হতো তাহলে ওই
টোটোর মধ্যে এতগুলো মানুষের মাঝখানে ওই ছোট্ট শিশুটির প্রাণ, ওই ছোট্ট প্রাণটি ঠিক জায়গা পেত। আজকে তোমার সন্তান, তোমার নারী ছেঁড়া ধন, সেই সন্তানকে পাওয়ার জন্য তোমার ভগবানের কাছে কেন আর্জি জানাতে হচ্ছে? তুমি তো পেয়ে হারিয়েছো। অনেক মহিলারা আছে যারা কিনা মা হতে পারছে না, তারা ঠাকুরের কাছে আর্জি জানাক, তারা ঠাকুরের কাছে কাতর মিনতি করুক, ভগবান তাদেরটা শুনবে। যে তাদের সন্তান নেই, তাদের কোলে, তাদের বুকে সন্তান নিয়ে এনে দেবে, সেরকম তারা মানে ঠাকুর আর কি তাদের মনস্কামনা পূরণ করবে। তাদের আর্জি, তাদের আর্তনাদ, তাদের যে কামনা, সেটা মানা যায়। যেখানে তুমি একটা মা, তোমার সন্তানকে তুমি প্রসব করেছো, তারপর এরকম অবস্থা কেন হবে যে তুমি মাকে মানে তোমাকে ভগবানকে বলতে হবে? তুমি তো কুমারী মাতা ছিলে না, তুমি তো কুমারী মাতা না। মনে পড়ে গেল এই যে গানটা গাইছিলাম যে মা কেন, এই একটা মা কেন মানে আর্তনাদ করছে, কারণ সেই মা কুমারী মাতা ছিল, সে তার তখনও বিয়ে হয়নি, তাই জন্য সন্তানকে প্রসব করে সে যেই অনাথ আশ্রমে দিয়েছে সেই অনাথ আশ্রমেই সে কাজ নিয়েছিল আর বাচ্চাকে দেখতে পেত। এটাই মনে হয় সেই সিনেমাটা এরকম ছিল সিচুয়েশন। তো তুমি তো কুমারী মাতা নয়, তাই না? যে তোমাকে সন্তানকে তার ভালোর জন্য, তোমার ভালোর জন্য ছেড়ে আসতে হয়েছে, তা তো নয়। তুমি নিজের ভালোর জন্য সন্তানকে ছেড়ে এসছো। মা তোমাকে আর কবার দেবে সন্তান? একবার তো দিয়ে দিয়েছে, একবার তো দিয়ে দিয়েছে, তুমি রাখতে পারোনি, তুমি রাখতে পারোনি। আজকে চিন্তা করে দেখো, যে দিন যে সময় তুমি ওকে ছেড়ে এসছিলে, আজকে এতগুলো মাস তারা কিভাবে, যেখানে ছেড়েছিলে তারা কিভাবে ওকে সামলেছে। আরে প্রথম 2 দিন 4 দিন যতই তোমার রূপ ও দেখুক, তুমি ঝগড়া অশান্তি করার সময় যেরকম তার মানে রূপ ধারণ করেছিলে, সেই রূপটা তোমার ছেলে তোমার চোখে, নিজের চোখে দেখেছে। তার সত্ত্বেও তার একটু তো বুঝতে মানে হয়েছে অসুবিধা নিশ্চয়ই, যে ঠিক কেন, কি জন্য যে আমার মা এরকম মূর্তি ধারণ করলো, ঠিক কি কারণে? আমি কিছু করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? আমার কি আমার ওপর মা রেগে গেছে? আমি আর দুষ্টু করব না। হয়তো তখন মনে মনে ভেবেছে, হয়তো প্রথম চেষ্টাও করে ভেবেওছে মা হয়তো ফিরে আসবে। সন্দীপও যথেষ্ট চেষ্টা করেছে। একটা মেয়ে মানে সাধারণত এমনি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগোর লড়াই বা অন্য কোনো কারণের লড়াই যখন হয়, তাই স্বামীরা নত হয়ে গিয়ে স্ত্রীর কাছে যেতে চায় না। অনেক বেশিরভাগ স্বামীরা চায় যে স্ত্রী নত হয়ে তার কাছে ফিরে আসুক। সেখানে ও একটা এরকম পরকীয়ার মতো ঘটনা ঘটিয়ে এত কিছু ঘটানোর পরেও সন্দীপ নিজে নত হয়ে ওকে চান্স দিয়েছে, সেক্ষেত্রে ঔদ্ধত্য দেখিয়েছে। তখন আজকে তুমি যে মায়ের কাছে বিচার চাইছো, সে মা কি এক চোখা তোমার পুজো দেখেছে? মা কি আর কাউকে দেখতে পারে না? মানে কি যারা পুজো দেয় না তাদের কর্মফল কি মা জানে না? সে কি দেখছে না শিলা দেবীকে, যে কিভাবে তোমার প্রসব করা সন্তানকে সে বুকের মধ্যে আগলে রেখেছে? মা কি দেখছে না কিছু? সব দেখছে মা, সমস্তটা দেখছে। তুমি ভেবো না যে উনি অন্ধ, তুমি ভেবো না মা তোমার কাছ থেকে 13টা ফল, 13টা ফুল, 13টা সবজি দিয়ে পুজো নিয়েছেন বলেই, পুজো গ্রহণ করেছেন বলেই মা তোমার ফরেই আর কি এই রায় শোনাবে। এটা কোনো মানুষের আদালতের রায় নয়। তুমি কার কাছে চাইছো, কার কাছে বিচার চাইছো? মা জগৎ জননী, যিনি সব জানেন, তার চোখে ধোকা দিও না। আর এই কান্না, তোমার এই কান্নাটা সম্পূর্ণ মিথ্যে কান্না। যদি মানে এক মুহূর্তের জন্য ভুল করেও বাচ্চাকে ছেড়ে তুমি চলে এসেছিলে, তার পর মুহূর্তেই বাচ্চাকে যখন ফিরিয়ে দেওয়ার কথা হয়েছিল, তখন তোমরা বলতে না যে না এখন হবে না, এখন কেউ নেই, না আমরা পারবো না, না এখন লাগবে না বাচ্চা, বলতে না। যখন গিয়ে পৌঁছেছিলে মাল রিকভারির সময়, আগে খাট আলমারি না দেখে আগে বাচ্চাকে দেখতে, যাদের সাথে করে নিয়ে এসেছিলে তাদের বলতে তোমরা দেখো যা পারবে নেবে, আমি বাচ্চাটার সাথে একটু সময় কাটাবো। এখন করতে সেটা, কিন্তু করনি, সেই জিনিসটা করনি, সবাই দেখেছে। তোমার জিনিস দরকার ছিল, তখনও তোমার জিনিস দরকার ছিল,
তোমার কাছে শুধু দরকার, আজ তোমার এখন শুধুমাত্র কৃষাণুকে দরকার সন্দীপকে জব্দ করার জন্য আর নিজের ভিউজ কামানোর জন্য। আর এই যে দর্শকদের বড় বড় মানে বাটলিং দিয়ে রেখেছো, দর্শকদের কাছে নিজের ভাবমূর্তি পরিষ্কার রাখার জন্য তোমার সোনা বাবাকে দরকার, বুঝলে? তুমি প্রসব করতে পারো, কিন্তু এতদিন না আমরা এত কিছু দেখে দেখে না আমরা সব বুঝতে পারছি। আর আজই এখন তোমার হঠাৎ করে কেন এত চোখের জল বের হচ্ছে সেটাও খুব ভালো বুঝতে পারছি। দেখেছো জলপাইগুড়ি কাকু কাকিমা সন্দীপদের বাড়িতে এসছে, তো তোমার এই কান্না তুমি ভালো করে জানো, তোমাকে সত্যি ওনারা খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন। হয়তো ভাবছো এখনও সেই ভালোবাসা বা স্নেহ একটুও যদি বেঁচে থাকে, আমি একটু যদি দুফোঁটা চোখের জল ফেলি, যদি কাকু কাকিমা আমার কাছে আসলে তো আর এমনি আসবে না, সাথে করে প্রচুর উপঢৌকন নিয়ে আসবেন, প্রচুর ভালো ভালো জিনিস নিয়ে আসবেন, শাড়ি। মানে আমাদের ওয়ার্ড্রবে যত শাড়ি আছে, আমাদের তো রুচি নেই ওই দুটো শাড়ি যেটা জলপাইগুড়ির কাকিমা আর কি, যেটা জলপাইগুড়ির কাকিমা পছন্দ করে এই মা বেটিকে দিয়েছিল, ওই দুটো শাড়ি ওদের ওয়ার্ড্রবের সবচেয়ে সুন্দর। বাদবাকি পয়সা ওদের থাকতে পারে, বাট রুচি তো একেবারেই নেই। সেই জন্য ভাবছে আবার যদি আসে, সন্দীপদের বাড়িতে এসছে, যদি আমাদের বাড়িতে আসে দেখা করতে, তাহলে তো বেশ ভালোই প্রাপ্তিযোগ হবে। সেই জন্যই চোখের জল ফেলা নাকি? তোমার মতো পাষাণ, সত্যিই তুমি পাষাণ, তুমি সত্যিই পাষাণ। নালে যখন সন্দীপ কেঁদে কেঁদে ওই কথাগুলো বলছিল, যে তোমার কি মনে একটুও পড়ে না ছেলেটা আমাদের এই অশান্তির ছেলেটাকে নাড়া দিয়েছে, সাড়া দিয়েছে, ও এখন আর আগের মতো চঞ্চলতা করে না, ও অনেক শান্ত হয়ে গেছে, ও খেতে চায় না। কেন? ওর মনের মধ্যে কি চলছিল? ও কি বুঝতে পারছিল যে ওর মায়ের জীবনে কেউ একজন আছে যার একটা দাঁত যখন তখন খুলে পড়ে যায় মাটিতে? ও কি জানছিল? ও বুঝছিল, ভাবছিল হয়তো আমি কিছু করেছি, আমি মনে হয় কোনো অন্যায় করেছি, আমি হয়তো কিছু একটা করেছি, আমার জন্যই মা মনে হয় খুব এত রেগে গেছে, আমি তাহলে শান্ত হয়ে যাই, আমি আর দুষ্টু করব না। বলা যায় না, মাকে হয়তো ওর ভগবানকে বলেছে, মা আমার ঠাকুর আমার ভগবান আমার মাকে এনে দাও, আমি আর দুষ্টু করব না। ওই ছেলে যার চরণে নিজেকে সমর্পণ করেছে আমরা সবাই জানি। মহাদেবের মন্দিরের চারপাশে যেভাবে ও প্রদক্ষিণ করেছে, ওই ছেলের চিন্তা আর করতে হবে না। যদি নিজের মানে মহাদেব যেরকম, মহাদেবকে আমরা জানি যে जो मांगने से देते हैं वो है देव, जो बिना मांगे दे दे वो है महादेव। কিন্তু ওনার সাথে আরও একটা শব্দের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ধ্বংস। যখন সমস্ত কিছু সৃষ্টি হয়, তারপর সৃজন হয়, সৃষ্টি ব্রহ্মা করেন, সৃজন করেন বিষ্ণু, তারপরেই সেই সৃজনশীলতায় যখন এমন জায়গায় পৌঁছে যায় যে আবার নতুন করে প্রয়োজন সৃষ্টির, তখন কি হয়? তখন আসেন মহাদেব সমস্ত কিছু ধ্বংস করে দিতে। তো ওই বাচ্চাটি ও কিন্তু মহাদেবের আশ্রয়ে চলে গেছে। ওকে নিয়ে খেলে নিজের জীবনে আর ধ্বংস ডেকো না, আমি বলছি, টিন শুনে রাখো। তোমার যা হওয়ার হয়ে গেছে, তোমার যা হওয়ার হয়ে গেছে। ও একজন সত্যি মহাদেবের ভক্ত। তোমার জীবনে যে এসছে একটা ফেক মহাদেবের ভক্ত, তাকে নিয়ে থাকো। সে এমনিতেও সেও একজন মানে ধ্বংস নিয়ে এসছে তোমার জীবনে। সারা জীবন ভাঙাও নিজেকে আর ওকে খাওয়াও, এটাই তোমার ডেস্টিনি। আর যেদিন সোনা বাবা যদি কোনোদিনও যায়, তো সে কিন্তু সব ধ্বংস করে রেখে দেবে, সব ধ্বংস করে রেখে দেবে। ওখানে গিয়ে যদি তোমাকে ওখান থেকে ওই মুহূর্তে যদি তোমাকে রিজেক্ট করে দিয়ে চলে আসে না, এই দর্শকদের কাছে তুমি আর মুখ দেখাতে পারবে না, আর মুখ দেখাতে পারবে না। তো যেরকম করে খাচ্ছ খাও। সন্দীপ সেদিন বলল না যে আর বেশি মা মা করতে হবে না, যা করছো সেটাই করো। তো আমিও সেটাই বলবো যে বেশি মা মা করতে হবে না, যেটা করছো সেটা করো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আমার গলাটা টুইয়ে হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।